বিসমিল্লাহির রহমানির রহিম। আজ পঞ্চম দিন ঈদের। আমরা দীর্ঘ অনেক বছর পর মুক্ত আকাশে ঈদ উদযাপন করতে পারতেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল পদুয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা জানেন, আমরা দীর্ঘ অনেক বছর পাখির খাঁচা, যেমন একটা পাখি যেমন পাখির খাঁচায় বন্দি থাকে, বন্দি অবস্থায় পাখি সব সময় চেষ্টা করে কিভাবে খাঁচা থেকে বাইরে এসে উড়াল দিবে, এবং সেই পাখিটি যখন খাঁচা থেকে বের হয়ে উড়াল দিতে পারে, অনেক খুশি মনে পাখিটি আকাশের দিকে উড়ে যায়। মুক্ত আকাশের অনুভূতি পাখিটি গ্রহণ করে। তেমনি আমরা আজ দীর্ঘ 17 বছর পর সেই পাখির মতো আমরাও মুক্ত আকাশের নিচে যেন এক অবিশ্বাস্য নিঃশ্বাস আমরা নিতে পেরেছি। এই ঈদে মুক্ত আকাশের নিচে মুক্ত হাওয়ায় আমরা ঈদ উদযাপন করতে পারছি বলে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা আজ মুক্ত। সেই ত্যাগ যেন আমরা সফলভাবে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্য সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি যারা আজকে হাইব্রিড নামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা চালাচ্ছে, আমি আহ্বান জানাবো আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, পাশাপাশি রাঙ্গুনি উপজেলা বিএনপি, কেন্দ্রীয় বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন, আমি সবাইকে আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন যেন হাইব্রিড বিএনপি নামে কোনো মানুষ এই যে ত্যাগীদের ভিতরে প্রবেশ করে যেন আমাদের স্বাধীনতাকে, যেন আমাদের দলকে ভুলণ্ডিত, আমাদের দলের প্ল্যানিংকে ভুলণ্ডিত করতে না পারে। পাশাপাশি আহ্বান জানাবো যারা টাকার খেলায় মেতে উঠেছে। 5ই আগস্টের আগে আমরা দেখেছি তারা আওয়ামী লীগের সাথে আতাত করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িত ছিল। এখন আমরা দেখছি বিভিন্ন টাকা পয়সার বিনিময়ে তারা আমাদের কিছু কতিপয় লোভী নেতাদের আশ্রয় এসে বিভিন্ন ছবি শো করে, বিভিন্ন ধরনের প্রোগ্রামে গিয়ে ছবি উঠিয়ে লোক আমাদের নেতাকর্মীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সবাইকে এই ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের যে ত্যাগ, সেই ত্যাগকে সম্মান করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পদুয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে আবারও পবিত্র ঈদের ঈদ মোবারক জানিয়ে জননেতা জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।